وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فقال الله سبحانه وتعالى في آية أخرى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين فقال عليه الصلاة والسلام من وجد ساعة فلم يصح معنا فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المكرم عندك يوم القيامة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হতে পেরেছি এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার খলিল हज़रत इब्राहिम आला नबीना अलैहिस्सलातु वस्सलाम के तीनटा परीक्षा করেছিলেন আর আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তিন পরীক্ষায় পাশ করেছিলেন
কয়টা পরীক্ষা? ওই 3 পরীক্ষায় আবার পাশ হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারাতে ওই পরীক্ষা কথাগুলো উল্লেখ করেছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রব ইব্রাহিমকে পরীক্ষা করলেন। فَأَتَمَّهُنَّ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের পরীক্ষা সফল হয়ে গেলেন। পরীক্ষায় কি হয়ে গেলেন? পাশ করলেন। পরীক্ষা করলেন আল্লাহ তাআলা, আবার এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তো একজন মানুষ দুনিয়াতে এটাও আছে, কেউ যখন কোনো পরীক্ষায় পাশ করে তাকে পুরস্কৃত করা হয়। তাকে আল্লাহ তাআলা তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরস্কৃত করবেন, এই জন্যই পরীক্ষা নিয়েছিলেন। পুরস্কৃত করবেন এই জন্যই তার পরীক্ষা নিয়েছিলেন। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ইব্রাহিম, হে আমার খলিল, তোমাকে আমি পরীক্ষা নিয়েছি আর তুমি এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, আমি তোমাকে পুরস্কার দিতে চাই। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমি তোমাকে পুরস্কার দেব, পুরস্কারটা হলো তোমাকে মানুষের নেতা বানায় দেব। অর্থাৎ নবী, তোমাকে কি বানাবো? নবী, অন্যান্য নবীদের থেকে আরেকটু বড় নবী বানাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমাকে আমি পুরস্কার হিসেবে নেতা বানায় দেব। এটা পুরস্কার দিলাম তোমাকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, পরীক্ষা দিয়েছে আমি, পাশও করছি আমি, শুধু পুরস্কারটা আমাকে দিবেন? ওয়া মিন যুররিয়াতি, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ, এই পুরস্কারটা শুধু আমাকে দিয়েন না, বরঞ্চ আমার সন্তানাদি সহ দেন, আমার বংশধর সহ দেন, শুধু আমাকে এই পুরস্কার দিয়েন না। আল্লাহ তাআলা তার এই দোয়াকে কবুল করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, এক ছেলে হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আরেক ছেলের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের পুত্রের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 10 জন পুত্র ছিল, এর মধ্যে একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, পুরস্কার শুধু আমাকে দিলে হবে না, আল্লাহ আমার বংশধরকেও দেন। তো আল্লাহ তাআলা ওনার বংশধরকেও, ওনাকে শুধু নবী বানাইছে এমন না, ওই বংশ থেকে নবুয়তের ধারাকে চালু করে দিয়েছে। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে, ইয়াকুবের বংশ থেকে বনি ইসরাইলের যত নবী আসছে সব হলো ওই বংশ থেকে। যার বংশ থেকে? হযরত ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে বনি ইসরাইলের যত নবী আসছে, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন, সব ওই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এই এক ছেলে ইসহাক তার বংশধরের মধ্য দিয়েছে, আরেক ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তার বংশধরের মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মাখলুক এবং সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, সাইয়্যিদুল কাওনাইন, এই 2 জগতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের সরদার, আশরাফুল আম্বিয়া, নবীদের মধ্যে থেকে সবথেকে সম্মানিত, তাকে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর মধ্যে পাঠিয়েছেন। কাউকে বঞ্চিত করেছেন? 2 ছেলে, 2 ছেলের বংশধরের মধ্যে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। তো দোয়া করছিলই আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে বলছেন, আমি তোমাকে নবী বানাইতে চাই। ইব্রাহিম বলে, শুধু আমাকে দিলে হবে না, আমার বংশধরকে সহ দিতে হবে। আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে দিলেন। তো
তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। পরীক্ষা যখন দুনিয়াতে আসছে তখন থেকে শুরু। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন তখন থেকেই শুরু, ছোট বয়স তখন থেকেই শুরু। তিনি দুনিয়াতে আসছে যখন মানুষ মূর্তি পূজার মধ্যে লিপ্ত। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়া, আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়া 600 বছর পর্যন্ত এই দিন অর্থাৎ ইসলাম মানুষ আল্লাহ তাআলার ইবাদত করা বাকি ছিল। কত বছর? এই 600 বছর পরে পরিবর্তন শুরু হলো। পরিবর্তন হইতে হইতে আর এরপর হযরত নূহ আলাইহিস সালাম আসলেন। মানুষদেরকে পাইলেন সবাই কিসের ইবাদত করে? মানুষ সবাই কি করে? মূর্তির ইবাদত করে। তো তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা উনি দীর্ঘ সময় 950 বছর তার জাতিকে বুঝাইছে, দুনিয়ার যত মানুষ ছিল সমস্ত মানুষকে আনাচে কানাচে ওই সময় হিসাবে আমরা যদি এখন হিসাবে মনে করি এতগুলো মানুষ ছিল ওই সময়, হ্যাঁ এত মানুষ ছিল? তো উনি ওনার জমানাতে যত মানুষ ছিল সমস্ত মানুষকে বুঝাইছে। কত বছর? 950 বছর। বুঝানোর পরে দেখলো যে কাজ হয় না। কিছু সামান্য কিছু পরিমাণ মানুষ মুসলমান হইল, একবারে অল্প। আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তাদেরকে 950 বছর দাওয়াত দিছি, তারা তো দাওয়াত কবুল করে নাই। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন যে আমি তাদের উপরে আযাব দিব, তুমি একটা নৌকা বানাও। তো নৌকা বানাইলো। এরপরে মহাপ্লাবন হইল। যে প্লাবনে ঈমানদার 40 জন ছাড়া বাকি সব মারা গেল, কেউ হইল না। এই 40 জনের মধ্যে থেকে 37 জনের বংশধর থেকে মানুষ আসে নাই। কতজন? মাত্র। ওনার হযরত নূহ আলাইহিস সালামের 3 ছেলে ছিল, হাম, হাম, ইয়াফাত। এই 3 ছেলের বংশধর থেকে বাকি নবী, বাকি মানুষ, সমস্ত মানুষ এই 3 বংশধর থেকে আসে। নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে নূহ আলাইহিস সালামের 3 সন্তান তারা ঈমান নিয়ে এসেছিল। ওই 3 সন্তানের বংশধর থেকে বাকি মানুষ। এরপরে দীর্ঘ সময় চলে গেল। যাইতে যাইতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। ইব্রাহিমকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন কারণ দুনিয়াতে সময় মানুষ মূর্তির ইবাদত করে, মানুষের সময় শাসকের ইবাদত করে, মানুষের সময় শাসক। নমরুদ ছিল এই সময় শাসক। নমরুদ চাইলো তার গর্বের দ্বারা সে জানতে পারলো যে এক নবী আসতেছে, এক ব্যক্তি আসতেছে, এক মহামানব আসতেছে, যার মাধ্যমে আমার এই রাজত্ব সব শেষ হয়ে যাবে। কে শুনলো? বলেন না, নমরুদ। তার গর্বটাকে এটা বললো যে সামনে এক ব্যক্তি আসতেছে, এক মানুষ আসতেছে আপনার এই এলাকায়, এই থেকে, যে আসার পরে আপনার এই রাজত্ব সব শেষ করে দেবে, কিছু থাকবে না। নমরুদ চিন্তা করলো এই পরিস্থিতিতে আমি কি করি, কেমনে ঠেকাই এই মানুষটাকে, দুনিয়াতে আসা আমি কেমনে ঠেকাই। তো সে চিন্তা করতে করতে পদ্ধতি বাহির করলো, বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ কথা। কি কথা বাহির করলো? সে কি বাহির করলো? তো জন্ম নিয়ন্ত্রণ যখন চালু হবে এমনি দুনিয়াতে কেউ আসবে না। তো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ কথা আবিষ্কার হলো নমরুদ। কে বলেন না? বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ প্রথা, জন্ম নিয়ন্ত্রণ কানুন, জন্ম নিয়ন্ত্রণ নিয়ম সর্বপ্রথম কে করেছে? বলেন না কে করছে? নমরুদ। আর যারা জন্ম নিয়ন্ত্রণ প্রথা, জন্ম নিয়ন্ত্রণের অনুসারী হয় তারা কার অনুসরণ করলো? নমরুদ অনুসারী। এখন নমরুদ অনুসরণ করে যদি জান্নাতের আশা করি, রাস্তা কোনটা ধরলাম? নমরুদের দ্বারা আশা করতেছি কিসের? তো সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আবিষ্কার এবং সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ প্রথা, জন্ম নিয়ন্ত্রণ নীতি কে করেছে? নমরুদ। সে করেছে এই জন্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন দুনিয়াতে আসতে না পারে। সে পদ্ধতিটা কি ছিল? পদ্ধতিটা ছিল এইটা ওই জমানার হিসাবে যে স্বামী স্ত্রী একত্রিত হতে পারবে না। কি লাগাই দিয়েছে? পুলিশ লাগাই দিয়েছে, স্বামী স্ত্রী যেন একত্রিত না হইতে পারে
ওরা সব থেকে গোয়েন্দা লাগাচ্ছে, যেই একত্রিত হয়েছে তার শেষ। স্বামী স্ত্রী দুইজন কখনো যেতে পারবে না, একত্রিত হইতে পারবে না, পুরা এলাকার মধ্যে গোয়েন্দা লাগাই দিছে। আর এই গোয়েন্দা এবং এই দায়িত্বের জিম্মাদার বানাইছে, এই দায়িত্বে যাকে দায়িত্ববান, এই কাজের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সে হলো আজম ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দেওয়া হয়েছে। নেতা যিনি থাকে, ওনার অধীনস্থ যারা থাকে কাজ করে, প্রধান যিনি থাকে উনি তো আমারে কে দেখে, আর বাকি যারা আছে আমাদের তো দেখতেছে। যিনি কি থাকে বলেন না, প্রধান উনি বলে আমারে কে দেখে, আর নিচে যারা আছে তারা কাম করতে বলে দেখতেছে, উপরের বস দেখতেছে, আমার বসে মনে দেখতেছে আমি ডিউটি করতেছি। এখন যিনি প্রধান আছে উনি তো ফাঁকি দিতেছে। তা আজকে দায়িত্ব দেওয়া হয়েছে দেখার জন্য, সে তো সবাইকে দেখে, এখন নিজেরটা দেখতেছে না। কি দেখতেছে না? সে আজর তার স্ত্রীর সাথে একত্রিত হয়ে গেল, আর আল্লাহ তাআলা ইব্রাহিমকে দুনিয়াতে পাঠিয়ে দিল, সন্তান দুনিয়াতে চলে আসলো। তো দুনিয়াতে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সব দেখতে পারল, আরে আমাকে যে রব দুনিয়াতে পাঠাইছে এই রবের ইবাদত হয় না, হয় কার? মূর্তির ইবাদত হয়, হয় দেখে শাসকের ইবাদত, সব উলট পালট। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার কওমকে বুঝাইলেন, জাতিকে বুঝাইলেন, পিতাকে বুঝাইলেন, সবাই বিপরীত। আর এটা হইতে হইতে এই পর্যন্ত এই বাংলা কোথায় গেছে? বাদশার কাছে চলে গেছে, নমরুদের কাছে। নমরুদ বলল যে তুমি কিসের, তোমার রব, তুমি যে রবের পাওয়ার, যে রবের কথা বলো, তোমার রব কি করতে পারে? আমাকে কিছু দেখাও, তুমি যে রবের দিকে ডাকো, সমস্ত আমরা যে সমস্ত রবের ইবাদত করি, যে সমস্ত মূর্তির ইবাদত করি, এগুলোর মর্যাদা তুমি বয়ান করেই যাচ্ছ, আর তোমার রবের কি পাওয়ার একটু বলো। আলাম তারা ইলাল্লাযী হাজা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে নমরুদ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একটা মুনাজারা, একটা বহস, একটা তর্ক হয়েছিল, যে তর্কটার মধ্যে কি কি ঘটেছিল পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে বলতেছে, হে নবী আপনি কি দেখেন না, আপনি কি দেখেননি ওই কথা, আপনি কি ওই কথা স্মরণ নাই যখন আল্লাহ তাআলা ইব্রাহিমের সাথে ওই ব্যক্তি যাকে, অর্থাৎ নমরুদ যাকে রাজত্ব দেওয়া হয়েছে, সে তার রবের ব্যাপারে, তার আল্লাহর ব্যাপারে তার সাথে তর্কে লিপ্ত হয়েছে। নমরুদকে জিজ্ঞাসা করলো, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো তোমার রব কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, ওয়া হুয়া ইহয়ি ওয়া ইউমীত, আমার রব তিনি মানুষকে জীবিত করে আবার দুনিয়া থেকে নিয়ে যায়। এখন নমরুদ বলে আনা ওয়াহয়ি ওয়া ইউমীত, আমিও জীবিত করি আমিও মৃত করি। সে পদ্ধতি অবলম্বন করে জেলখানা থেকে দুইজন মানুষ নিয়ে আসো। দুইজন মানুষ আনার পর একজনকে ছেড়ে দিচ্ছে, জীবিত করছি, আর এটার বাইরে ফেলছে, এটার বাইরে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললো, এ দেখি পাগলের থেকেও বহুত কি, পাগলের তো বুঝে, এইটা পাগলের থেকে আরো নিচে, এর মাথা পুরো শেষ, এরা তো বোঝা যায় বলে এইভাবে। কিছু মানুষ আছে কি বোঝে না, তারা কথা বলে বোঝানো যায় না, তারা একবারে সহজ কথাতে তারা কি করতে হয় সময়, মানে এমন কথা বলতে যাতে তারা সে উত্তর না দিতে পারে দক্ষিণ। এমন কিছু মানুষ আছে, ঘাওড়া মানুষ, কথা সহজটা কি করে না, বুঝে না, তো তাদের জন্য গ্রহণ করতে হয় কোনটা, এমন কথা যেটা সে দ্বিতীয় আর কোনো কি দিতে পারে না, উত্তর দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ দেখি পুরো নির্বোধ, কিন্তু কথা বুঝেই না, জীবিত বললাম কোনটা আর মৃত বুঝলো কোনটা। জীবিত হলে ছিল না দুনিয়াতে, দুনিয়াতে জান দিল না, আর সে বুঝলো যে জেলখানা থেকে একজন ছেড়ে দিল, মানে জীবিত, আর একজন মারে ফেললো, 5 মিনিট। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলল, আমার রব ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি, আমার রব তো সূর্য পূর্ব দিক থেকে উদয় করে। কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি সূর্যটা একটু কষ্ট করে পশ্চিম দিক থেকে উড়ে দেখাও। আগে তো কথা করে একটা কাজ করে পার পেয়ে গেছে, এখন দেখে এত হত ফাবুহিকাল্লাযী গাফার, এখন একটা চুপ, কিভাবে উঠাবে? এটা কি জেলখানা থেকে ধরে একটা ছেড়ে দিবে? এখন তো সূর্য এটা উঠানো সম্ভব না, চুপ হয়ে গেছে। তো সে তো বাচ্চা, আর তাকে সবাই রব মানত, সবাই প্রভু মানত, এখন তার পেস্টিতে লাগছে, আর সহ্য করতে পারতেছে না, হুকুম দিয়ে দিল হাররিকুহু, তাকে জ্বালায় দাও, ওয়ানসুরুহু আলিহাতাকুম,
তোমরা তোমাদের রবের, তোমরা যে সমস্ত মালিকের, তোমরা যে সমস্ত প্রভুর ইবাদত করো তাদেরকে সাহায্য করো। রবের সাহায্য করতে হয়। কি করতে বলতেছেন? তোমরা যে সমস্ত প্রভুর ইবাদত করো এই সমস্ত প্রভুকে সাহায্য করো। আল্লাহ কি মানুষের সাহায্য চায়? আল্লাহ কি বলতেছে নমরুদের যে তোমরা তোমাদের প্রভুর সাহায্য করো। তো আগুন জ্বালাইলো, আগুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে নমরুদকে বেইজ্জত করলো যে আগুনে তুমি পোড়ার জন্য ফালাইছো। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আমার বান্দা খলিল ইব্রাহিমকে আগুনের মধ্যে আমি তাকে নিরাপদ রাখছি। লজ্জিত হলো না? একটা জিনিস সব করছে এর মানুষটা যেন শেষ হয়ে যায়, কিন্তু দেখে আগুনে ফালাই দিছে, এরপর জ্বালাইতে পারে না, তো কম লজ্জিত হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পরীক্ষা করলেন, এটা যে তোমাকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করা হবে, তুমি এই পরিস্থিতিতে কি থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কথার উপর অটল ছিল, কোনো জুজরা কোনো তার স্থান থেকে লড়ে নাই। প্রথম পরীক্ষায় ফাতাবাহুল, এই পরীক্ষা তিনি পাস করলেন। এরপরে দ্বিতীয় পরীক্ষা, আল্লাহ তাআলা হুকুম করলেন ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ প্রথম সারার সাথে হয়। হযরত সারা রাদিয়াল্লাহু আনহা, ওই ঘরে কোনো সন্তান নাই। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। এই ঘরে আল্লাহ তাআলা সন্তান দেয়। হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম কে আসে বলেন না কে? ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে ছোট বাচ্চা, কোলের শিশু, দুধের বাচ্চা, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আবার আল্লাহ তাআলা যেমন ভাবে পরীক্ষা করতেছেন, আবার একটা নগরী, একটা এলাকাকে আল্লাহ তাআলা আবাদ করবেন। এটা একটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাথে এই পরীক্ষার মাধ্যমে একটা এলাকাকে, একটা জিনিস, যে জিনিসটা মানুষের কাছে অস্পষ্ট, ওই জিনিসকে উদ্ভাসিত করবেন। আল্লাহ তাআলা হুকুম করলেন যে তুমি তোমার স্ত্রী হাজরা এবং তার সন্তান ইসমাঈলকে তুমি এখান থেকে, মিশর থেকে, তুমি যেখানে আছো ইরাকে, মিশর প্রথম তো মিশরে ছিল, এরপর ইরাকের বাবেল নামক শহরে তুমি আসো, এই শহর থেকে তুমি তাকে রাইখা আসো সেই দূর প্রান্তে। তো হুকুম চলে আসলো। আল্লাহ তাআলা হুকুম, নবী আর কোনো কথা বলতেছে না, বাস স্ত্রীকে নিয়ে বলা চললো যে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছে, কিছুদূর যায়, দেখে গাছপালাওয়ালা একটা অঞ্চল দেখা যাচ্ছে। জিবরিল আমিনকে বলে, জিবরিল এখানে থাকি। জিবরিল কোনো উত্তর দেয় না, চলেন চলেন। সামনে যায়, ইব্রাহিম জিজ্ঞাসা করে এই যে গাছপালা আছে এখানে নাকি? কোনো কথা নাই, চলতেছে, সামনে চলেন। যাইতে যাইতে এমন স্থান, যেই জায়গার মধ্যে জনমানবহীন, কোনো মানুষ নাই, গাছপালা নাই, কিচ্ছু নাই, পানির কোনো ব্যবস্থা নাই, এমন স্থানের মধ্যে যায় বলল যে এইখানে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তানকে ওই জায়গাতে রাখার পরে আল্লাহ হুকুম দিল যে আপনি চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটা ধরলেন। হযরত হাজরা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আপনি আমাদেরকে এই স্থানে রেখে কই যাচ্ছেন? এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা দিয়ে ইশারা করলেন, চলে গেলেন, কোনো কথা বললেন না। হযরত হাজরা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে না, ধ্বংস? হুকুমটা কাছিল এখানে রেখে দেওয়া। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আমি আমার সন্তানকে এমন স্থানে রেখে এসেছি যে স্থানের মধ্যে কোনো গাছপালা কিছুই নেই, সম্মানিত ঘরের পাশে রেখে এসেছি। এমন স্থান যেখানে কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই, শুধু দুজন, একজন মা আর একজন ছেলে, তাও ছেলে হলো দুধের শিশু। অল্প কিছু খেজুর আর অল্প কিছু পানি দিয়ে গেছে, এটাই। এরপরে এই যে একটা পরীক্ষা, এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে চলে গেলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমের রেখে যাওয়া হযরত হাজরা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে ওইখানে একটা বড় নিদর্শন হলো জন্তুদের খুব প্রকাশিত করেছে। এরপর ওই এলাকাতে আবাদ করছে, আবাদ করতে করতে ওই এলাকার মধ্যেই বাইতুল্লাহ নির্মাণ হয়েছে। এটা হলো দ্বিতীয় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তানকে রেখে আসলেন। আল্লাহ তাআলা এই পরীক্ষাকে, এই যে পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই পরীক্ষা সফল হয়ে গেলেন। এরপর তৃতীয় পরীক্ষা,
এর দ্বিতীয় পরীক্ষা ফালাম্মা বালাগা মা'আহুম সা'য়া রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটু ব্যথা দিল, আরে সবার সন্তান আছে, আমার সন্তান নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। কি সন্তান বলেন না, কি সন্তান? বদকার হইলে কি শান্তি আছে? কত দুনিয়াতে লাইফে তাও ভালো ছিল, আয়াতে বিপদে ভালো ছিল। বিপদ না আসলে কোনো সমস্যা নাই, যদি বদকার হয় দুনিয়াতে আসে শুধু কি মুসিবত আপনার? সবাই মুসিবত, পরিবারের মুসিবত, এলাকার মুসিবত, সমাজের মুসিবত, দেশের জন্য মুসিবত যদি বদকার হয়। তো আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কি সন্তান চেয়েছেন? বলেন না, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। কি দেন? আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তোমাকে সন্তান দিচ্ছি, এমন সন্তান যেই সন্তানটা হবে ধৈর্যশীল, সহনশীল। হালিম, ধৈর্যশীল, সহনশীল এবং বুদ্ধিমান, এমন এক সন্তান আমি তোমাকে দিচ্ছি। আল্লাহ তাআলা সন্তান দিলেন। সন্তান এই মক্কাতে আছে। ফালাম্মা বালাগা মা'আহুম সা'য়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন পিতার সাথে চলতে পারে, পিতার সাথে অর্থাৎ পিতার আঙ্গুল ধরে চলতে পারে। তো বাচ্চার বয়স কত হয়েছে? একবারে ছোট বাচ্চা পিতার সাথে পিতার টুকিটাকি কাজগুলো করে দিতে পারে এমন বাচ্চা। পিতা টুকিটাকি যে সমস্ত কাজ, এই সমস্ত কাজগুলো একটা 5 বছর বা 7 বছর 8 বছরের একটা বাচ্চা সে কি একবারে বড় বড় জিনিস টানতে পারবে? টুকিটাকি কাজ, পানি এনে দিতে পারে। তো বাবা পানি নিয়ে আসে, তো সুন্দর মতো পানি নিয়ে আসে, গল্প থাকে কিনা তখন লাগে। এই যে যখন চলে পিতার কথাগুলো একটু ছোট ছোট যে সমস্ত আদেশগুলো তাকে দেওয়া হয় ওগুলো পুরো করতে পারে, এমন একটা বয়স যখন হইল তা। ফালাম্মা বালাগা মা'আহুম সা'য়া, যখন বয়স হলো, এই বয়স যখন পিতার সাথে চলতে পারে, স্বপ্নে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যে আমার সন্তান আমি স্বপ্নে দেখছি, আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাই করতেছি। স্বপ্নে দেখছি কি জবাই করতেছি, জবাই করে ফালা রাখছে এমন না, কি করতেছি? ছুরি চালাইতেছি, এতটুকু দেখছি। জবাই শেষ এতটুকু দেখিনি, করতেছি দেখছি। বললো ফানজুর মাযা তারা, তোমার এই ব্যাপারে কি মত? হযরত ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যে হুকুম করা হয়েছে ওই কাজটা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অতি সত্বর আমাকে সবরকারীদের মধ্যে পাবেন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখলেন যে বাচ্চাকে জবাই করতেছে। একদিন দেখলেন, এরপরে দ্বিতীয় দিন আবার দেখলেন, 3 দিন। কয়দিন দেখলেন? প্রথম দিন স্বপ্ন দেখার পরে মনে করছে যেহেতু আম্বিয়াদের ওহী, আম্বিয়াদের স্বপ্ন, নবীরা যেটা স্বপ্নে দেখে এটাও কি হয়? ওহী হয়। যেরকম ফেরেশতার মাধ্যমে জানায় দেওয়া হয়, গায়বী আওয়াজের মাধ্যমে জানায় দেওয়া, ওহী অনেকগুলো প্রকার, অনেক ধরন। তার মধ্যে ওহীর একটা ধরন হলো স্বপ্নের মাধ্যমে আম্বিয়াদেরকে ওহী দেওয়া হয়। তো এটা এক প্রকার ওহী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই স্বপ্ন দেখার পরে হয়তো বা এটা দ্বারা এটাই হবে যে আমাকে কোরবানি করতে বলা হয়েছে। স্বপ্নের ভিতর থেকে উৎকৃষ্ট মা ইব্রাহিম আলাইহিস সালাম 100 ওট কোরবানি দিয়ে দিলেন, 100 ওট। এরপর দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন যে বাচ্চাকে জবাই করতেছে, আবার 100 ওট কোরবানি দিয়ে দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, দেখার পরে বুঝে আসলেন যে না, আমার কাছে তো এটা যাচ্ছে না। তো তিনি বললেন যে এখন ছেলেকে কি করবো? কোরবানি করবো। তো ছেলের কাছে এসে বললো, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এসে বললো যে বাচ্চা শোনো, হে আমার সন্তান, যে আমাকে হুকুম করা হয়েছে তোমাকে জবাই করার জন্য, তোমাকে কোরবানি করার জন্য, তুমি কি বলো? ছেলে উত্তর দিল, কারণ সে ভবিষ্যতে কি হবে? নবী হবে। আল্লাহ তাআলা তার অন্তরকে মজবুত বানায় দিয়েছে। বলতে আল্লাহ, হে আমার পিতা, আপনার রব আপনাকে যে হুকুম করেছে ওই হুকুম মানতে আমি প্রস্তুত। ইয়া আবাতি আল মা তুমা
সাতাজিদুনি, হে আমার পিতা, আপনাকে যে হুকুম করা হয়েছে হুকুম আপনি পুরো করেন, অতি সত্বর আমাকে পাবেন। কোথায় পাবেন? সবরকারীদের মধ্যে থেকে পাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে চললেন সন্তানকে জবাই করবে। অনেক লম্বা কাহিনী দরকার নেই। আমাদেরকে বুঝতে হবে যে এখানে এই পরিস্থিতিতে কি অবস্থা ছিল। পিতা সন্তানকে জবাই করতেছে, আর কেমন সন্তান? একবারে শেষ বয়সে যে সন্তান দুনিয়াতে আসলো মহাপথে, আবার যে এমন সন্তান যে সন্তান আমার কাজগুলো বুঝে, চুকিটাকে আমার কাজ করতে পারে, কেমন মহাপথ লাগিয়ে দিচ্ছে, এমন সন্তানকে জবাই করতে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম চললেন সন্তানকে নিয়ে জবাই করার জন্য। তো জবাই করার জন্য যখন জবাই করবে, সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলল যে আব্বা, আপনি যদি আমাকে এইভাবে আপনার চেহারার দিকে শোয়ান, তাহলে হয়তো এমন হবে যে আপনার চোখে চোখে আমার চোখ পড়বে, যেই কারণে আপনার দিলের মধ্যে একটা মহব্বত আসবে। এই আল্লাহর হুকুমটা পুরো করতে আপনার হয়তো একটু বিরাট সময় লাগবে। আপনি তো করবেন, হয়তো একটু সময় লাগতে পারে। এর থেকে ভালো আপনি আমাকে উল্টে শোয়ান, আমার ঘাড়ের সাইড থেকে আপনি জবাই করেন, যাতে করে আপনি চোখ আর আমার চোখ যেন সামনাসামনি না হন। তো বান্দা শোয়াইল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, দুজন যখন এই কাজ সম্পাদন করবে, এটার জন্য একত্রিত হয়ে গেল। ওয়া তাল্লাহু লিল জামিন, এবং উল্টায় শোয়ানো হলো। শোয়ানোর পরে শুরু করলো ছুরি চালানো। কি চালানো শুরু করলো? ছুরি চালানো শুরু করলো। ছুরি চালানো শুরু করলো। আল্লাহর পক্ষ থেকে ছুরি তো জবাইয়ের হুকুম হয়নি, কিছু রকম হয়নি। ছুরিকে তো জবাই করার হুকুম, ইব্রাহিমকে হুকুম দেওয়া হয়েছে আপনি জবাই করেন, আপনার কাজ ছুরি চালানো, আর ছুরিকে হুকুম দেওয়া হয়েছে তোমার কাজ কিন্তু কাটানো। আসমান থেকে ঘোষণা আসলো যে ইব্রাহিমের চেষ্টা তো চলতেছে জবাইয়ের জন্য, কিন্তু ছুরিকে তো হুকুম দেওয়া হয়েছে যে এই ছুরি জবাই হবে না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছিলে ওই স্বপ্নকে তুমি পুরো করে দেখাইছো, বাস্তবে রূপান্তরিত করেছো। তোমার এই যে স্বপ্ন তোমাকে হুকুম, যে স্বপ্নের মাধ্যমে তোমাকে হুকুম করা হয়েছে, তুমি এটা পুরো করেছো। তুমি তোমার পরীক্ষার মধ্যে সফল হয়েছো। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্ন যেটা দেখেছো বাস্তবায়ন করে দেখাইছো। আল্লাহ তাআলা এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জায়গার মধ্যে জিবরিল আমিন জান্নাতে এক দুম্বা নিয়ে চলে আসলো, আর ওইটা জবাই হয়ে গেল। কোনটা জবাই হয়েছে? দুম্বা জবাই হয়েছে। তো এই যে একটা কুরবানি পদ্ধতি চালু হলো, কুরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, কিন্তু পশু কুরবানির মাধ্যমে এই পদ্ধতি, এটা হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি কুরবানির সামর্থ্য রাখে, ফালাম ইউযাহি মা'না, এরপর সে কুরবানি করবে না। এরপর সে কি করবে না? কুরবানি করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের এই ঈদগাহে না আসে। কোথায় না আসে? ঈদের নামাজ না পড়তে না আসে। এখন কেউ করোনার দোহাই দিয়া, এই করোনার মধ্যে সংক্রমণ হবে, করোনার মধ্যে এই হবে সেই হবে, এই দোহাই দিয়ে আপনি এই কুরবানির মধ্যে এত ফজিলতপূর্ণ একটা আমল থেকে আপনি নিজেকে বিরত রাখার কোনো সুযোগ, বা অনলাইনে কিনে নেব কষ্ট, যে কোথায় যায় না দিয়ে যাবে ঘরের মধ্যে। আপনি কি আপনার পশু দেখছেন জবাই করছে কিনা? সে একটা 5 লাখ টাকা দিয়ে কিনা 50 জন্য দিয়ে দিবে, কুরবানি হবে? বাটপারি তো কম করবে না, যেটাতে তাদের লাভ সেটাই তো করবে। তোমরা অনলাইনে কিনছি গরু, অনলাইনে জবাই করে ঘরে এসে দিয়ে যাবে, কিন্তু আপনি আপনার পশুই দেখলেন না, কয়জনের ভাগের কোরবানি না করলো, কি করলো না করলো, আপনি কিছু দেখছেন? কোরবানি হবে? হবে না, আপনি তো দেখেনি। তো এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য আছে, সামর্থ্যের পরেও সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কোথায় না আসে? ঈদগাহে ঈদের নামাজ পড়তে সবাই আসবে, কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও করলো না, সে যদি ঈদগাহে না আসে। এই জন্য আমাদের সামনে কোরবানি আসতেছে। আমরা যাদের উপরে আমরা যারা সামর্থ্যবান আছি, যে কোরবানি করতে পারি, এরকম যারা আছে, আমরা প্রত্যেকেই কোরবানি করব। কোন দোহাই দিয়া, এই দিয়া, সেই দিয়া আমরা এই এত বড় একটা দামি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বড় ফজিলত রেখেছেন, এই সমস্ত ফজিলতপূর্ণ বিষয় থেকে আমরা যেন বঞ্চিত
না হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা তাওফীক ইল্লা বিল্লাহ।